অনেক দিনের পরে তপস্যার পরে বেরিয়ে গেল রাজ্যের সিভিক ভলেন্টিয়ার ফোর্স। যা সিভিক ভলেন্টিয়ার অনেক দিন ধরে নিয়োগ করা হয়েছিল নি, তো সেটা সাময়িকভাবে বন্ধ ছিল। ফের চালু হলো রাজ্যে আবার বেকারদের জন্য। যারা যারা সিভিক ভলেন্টিয়ারের জন্য অ্যাপ্লাই করতে চাও, তো তারা এই ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে, কোথায় বেরিয়েছে, কোন জায়গায় বেরিয়েছে এবং কত ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটালটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো যারা ইন্টারেস্ট আছো তারা ভিডিওটা লাস্ট অবধি দেখবে বিনা স্কিপ করে, কারণ কোথায় কোথায় কী কী ভ্যাকেন্সি অনুপাতে কী কী লাগছে সমস্ত ইনফরমেশান এখানে রয়েছে। তো সব ডিটেলসটা আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো তোমরা দেখতে পাচ্ছ সিভিকে নিয়োগ চলছে, নতুন সুযোগ চলছে, যা 16,000 পার্মানেন্ট চাকরি থাকবে, যা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই বেরিয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে কোথায় বেরিয়েছে সমস্ত কিছু ডিটেলসটা এই ভিডিওর মধ্যে থাকবে, স্কিপ একদম করবে না, তাহলে বুঝতেই পারবে না, ঠিক আছে। তো আমি টোটালটাই জানিয়ে দেবো। আমি অলরেডি পেজে রয়েছি, ওয়েবসাইটের পেজে রয়েছি, মেন ওয়েবসাইটের পেজে। তো ওখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমাদেরকে যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটাও আমি দেখাবো টোটালটাই পড়ে করে। তো ভ্যাকেন্সি খুব ভালো বেরিয়েছে। তো ভ্যাকেন্সিটার মধ্যে যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছো তারা অবশ্যই অ্যাপ্লাই করে দেবে, কারণ সিভিকের এখন ডিমান্ডেবল একটা চাকরি হয়ে গেছে, কারণ সিভিক এখন একটা পার্মানেন্ট জায়গায় রয়েছে এবং স্যালারিও ভালো চলে এসছে। তো সিভিকের জন্য অ্যাপ্লাই করতে হলে আমার ভিডিওটা পুরো দেখতে হবে, এবং এর যে ফর্মেট, যে সিভিকের যে ফর্মটা, ওই ফর্মটা আমি অলরেডি ডিসক্রিপশান বক্সে পিডিএফের মাধ্যমে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে ওই ফর্মটা ফিল আপ করে যে অ্যাড্রেসটা আমি দেবো ওই অ্যাড্রেসটা তোমাদেরকে পাঠাতে হবে। তো অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, যেটা 18/8/2026 ভ্যাকেন্সি অলরেডি দেখতে পাচ্ছ। 13টা ভ্যাকেন্সির প্যারালিগ্যাল ভলেন্টিয়ার ফোর্সেস বেরিয়েছে, মানে সিভিল ভলেন্টিয়ার। তো সেটা প্যারালিগ্যাল ভলেন্টিয়ার্সের মধ্যে, ঠিক আছে। তো ভ্যাকেন্সি বেরিয়েছে যেটা সিভিক ভলেন্টিয়ারের মধ্যে। তো যার কারণে তোমাদের টোটালটাই এটা ইন্ডিয়ান, যারা ইন্ডিয়ান সিটিজেনের মধ্যে পড়ছে, যারা ভারতের মধ্যে বাস করে, তারাই একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে, বা মানে ভারতের যে কোনো, ঠিক আছে, ইন্ডিয়ান হতে হবে, মোটামুটি ইন্ডিয়ান হতে হবে, ঠিক আছে। এবং এখানে যে পারফরমেন্স দিয়েছে সেটা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই তোমাদের কাছ থেকে ভ্যাকেন্সিটা নেবে। তো ইন্টারভিউর মাধ্যমেই এই ভ্যাকেন্সি নেওয়া হবে, এবং মিনিমাম এজ থাকতে হবে 21 ইয়ার্স, মানে 21 বছর হতেই হবে, না হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। 21 থেকে অ্যাপ্লাই চলছে, ঠিক আছে। আর এখানে যে ক্যাটাগরিটা রয়েছে, যেটা যেটা লাস্ট ডেট অবধি রয়েছে, যেটা দেখতে পাচ্ছ 15/9/2026 অবধি ফর্মটা তোমরা ছাড়তে পারবে। 15 তারিখের মধ্যে বিকেল 4টের মধ্যে যেন ফর্ম পৌঁছে যায়। তো কোথায় পাঠাতে হবে সমস্ত কিছু ইনফরমেশান ভিডিওটা আরও বলছি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের যে এবারে ফর্ম্যাটটা থাকবে, যে ফর্মটা, সেই ফর্মটাতেই সব কিছু লেখা রয়েছে। তো সেই ফর্মটা আমি দেখাবো। তো তার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে যে দেখাচ্ছে যে সিলেকশন অলরেডি ফর ইন্টারভিউ, সিলেকশন হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই, ঠিক আছে, কোনো লিখিত পরীক্ষা ফিজিক্যাল ছাড়াই অ্যাসাইনমেন্ট হবে। এবং টেলিফোন নাম্বার দিয়েছে, এখান থেকে তোমরা করতে পারবে, ফোন করে যোগাযোগ করতে পারবে। দ্য অ্যাপ্লিকেশান ফর এনি এমপ্লয়মেন্ট ফর প্যারালিগ্যাল ভলেন্টিয়ার্স, এটা প্যারালিগ্যাল ভলেন্টিয়ার্স যারা বেরিয়েছে, নামটা সম্পূর্ণই একটা ইউনিক নাম। তো এটা পার্মানেন্ট সার্ভিস থাকবে, আর চুক্তিভিত্তিক নয়, পার্মানেন্ট সার্ভিস থাকবে। সমস্ত কিছু এখানে ইনফরমেশানে যেটা ভর্তি করতে হবে, তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান, কোন বোর্ড, কত বছরে পাসিং করেছো, পার্সেন্টেজ কত রয়েছে দিতে হবে। তারপরে এখানে রয়েছে যে এক্সট্রা যদি কোনো এডুকেশান থাকে সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে, তার অ্যাটেস্টেড কপি দিতে হবে, এবং মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে তোমার ভিলেজ বা টাউন, কোন শহরে বসবাস করছো, কোন জায়গায় বসবাস করছো সেটার নাম লিখতে হবে। লেখার পরে তোমাদের এই ফর্মেটটা ফিল আপ করতে হবে। তোমাদের যে ডকুমেন্টসটা পাঠাতে হবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটা এই অ্যাড্রেসে তোমাদেরকে পুরো ডকুমেন্টসটা, মানে পুরো ফর্মটা ফিল আপ করে ভালোভাবে ডকুমেন্টস দিয়ে পাঠাতে হবে। তো এটাই ছিল সিভিক ভলেন্টিয়ারের নতুন নিয়োগ। এর যে ফর্মটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ফর্মটা আমি এখনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফর্ম, ডিস্ট্রিক্ট লেভেল লিগ্যাল সার্ভিস অথরিটিজ এবং কালিম্পং, যা ফর্মটা বেরিয়েছে কালিম্পংয়ে, ঠিক আছে, যা প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার ফোর্সে। আচ্ছা, ফুল ফর্ম, এখানে ফুল নাম লিখতে হবে, ক্যাটাগরি লিখতে হবে বা কাস্ট লিখতে হবে, কমপ্লিট অ্যাড্রেস লিখবে। আচ্ছা, তারপরে হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া লিখবে, এডুকেশান লিখবে, ঠিক আছে, কী কী এডুকেশান রয়েছে, তারপর মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, সমস্ত কিছু এখানে ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফিল আপ করার পর তোমরা ডকুমেন্টস অ্যাটেস্টেড, যেগুলো অ্যাটেস্টেড কপি দিবে, সেই অ্যাটেস্টেড কপিগুলো এখানে অলরেডি জমা করে দেবে এবং লিখে করে তোমাদেরকে সাবমিট করে ফর্মটা ফিল আপ করে পাঠাতে হবে, ঠিক আছে। এই হচ্ছে সিভিক ভলেন্টিয়ারের নিউজ ছিল। তো সিভিক ভলেন্টিয়ারের ফর্মটা বেরিয়েছে, 13 জন ভ্যাকেন্সি বেরিয়েছে, যা কালিম্পংয়ে। এখানে ডেট দিয়ে দিবে, এখানে প্লেস দিয়ে দিবে, এবং সিগনেচার নিচে করে ফর্মটাকে ভালোভাবে ডকুমেন্টস দিয়ে, বায়োডাটা দিয়ে, ফটোকপি লাগিয়ে, সমস্তভাবে দিয়ে তারপরে ফর্মটাকে ট্রান্সফার করে দেবে, বা ফর্মটাকে
তারপর ফর্মটাকে বাই পোস্ট করে দেবে, ঠিক আছে, যা 15ই সেপ্টেম্বরের মধ্যে বিকেল 4টার মধ্যে পৌঁছানোর দরকার আছে, তাহলেই তোমাদের ফর্ম এলিজিবল হবে। তো এটাই ছিল ভ্যাকেন্সির খবর। যদি নেক্সট পরবর্তী কোনো ভ্যাকেন্সির আপডেট পেতে চাও তাহলে সবার আগে চ্যানেলে পেয়ে যাবে, তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।